ওয়ান স্টোরি ৬৯ হবকুক ১-৩ অধ্যায়। হবকুক সার্বভৌম সদাপ্রভুই আমার শক্তি। নবী হবকুক এমন এক সময় কার্যরত ছিলেন যখন হঠাৎ করে বাবিলীয় সাম্রাজ্যের উত্থানের কারণে এক ভয়াবহ বিপর্যয়ের সময় শুরু হয়। বাবিল দক্ষিণ জিহুদায় আক্রমণ করে। রাজা যোশিয়ার মৃত্যুর পর মিশরের দ্বারা নিযুক্ত রাজা জিহুয়াহস পরাজিত হন এবং যোশিয়ার পুত্র জিহুয়াকিমকে রাজা করা হয়। এরপর বাবিল কর্কমিশের মিশরীয় সেনাবাহিনীকে পরাজিত করে দক্ষিণ জিহুদায় আক্রমণ চালায় এবং বহু অভিজাত লোককে বন্দী করে নিয়ে যায়। এটাই ছিল প্রথম বাবিলীয় বন্দিত্ব। এই সময় দানিয়েল ও তার ৩ বন্ধু বন্দী হয়ে যায়। এই পরিস্থিতির মধ্যেই নবী হবকুক বিশ্বাসের এক গভীর সংঘাতের মুখোমুখি হন। হবকুক বুঝতে পারছিলেন না কেন ঈশ্বর চারিদিকে চলমান অন্যায়ের বিচার করছেন না, কারণ ঈশ্বর যখন প্রকাশ করলেন যে তিনি বাবিলকে বিচার কার্যের হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন, তখন হবকুকের দৃষ্টিতে বাবিল ছিল ইসরায়েলের চেয়েও বেশি দুষ্ট। এই প্রশ্ন ও দ্বন্দ্ব নিয়ে হবকুকের গ্রন্থ আমাদের সামনে আসে। আর্তনাদ করিব আর তুমি শুনিবে না। হবকুক ঈশ্বরকে জিজ্ঞাসা করেন, হে সদাপ্রভু, কতকাল আমি আর্তনাদ করিব আর তুমি শুনিবে না? আমি দৌরাত্মের বিষয়ে তোমার কাছে কাঁদিতেছি আর তুমি নিস্তার করিতেছ না। তুমি কেন আমাকে অধর্ম দেখাইতেছ? কেন দুষ্কার্যের প্রতি দৃষ্টিপাত করিতেছ? লুটপাট ও দৌরাত্ম্য আমার সম্মুখে হইতেছে। বিরোধ উপস্থিত, বিসংবাদ বাড়িয়া উঠিতেছে, তাই ব্যবস্থা নিস্তেজ হইতেছে। বিচার কোনো মতে নিষ্পন্ন হইতেছে না, কারণ দুর্জনেরা ধার্মিককে ঘেরিয়া থাকে, তজ্জন্য বিচার বিপরীত হইয়া পড়ে। হবকুক ১-২-৪ পদ। আসলে এটি শান্ত অনুসন্ধানের চেয়ে বেশি অভিযোগপূর্ণ আর্তনাদ ছিল। হবকুক বলেছিলেন, হে সদাপ্রভু, কতকাল আমি আর্তনাদ করিব আর তুমি শুনিবে না? হবকুক ১-২ পদ। তিনি অভিযোগ করছিলেন যে হিংসার মাঝখানে থেকেও ঈশ্বর তাকে তখন উদ্ধার করছেন না যখন তিনি তা চান। অসুরকে ধ্বংসকারী বাবিল যখন দক্ষিণ জিহুদায় আক্রমণ চালায়, তখন হবকুকের চোখের সামনে বিদ্রোহ, ধর্ষণ ও সহিংসতা চলছিল, যা তার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ছিল। তার দৃষ্টিতে দুষ্টরা ধার্মিকদের ঘিরে ধরেছিল, বিধি বিকৃত হয়ে পড়েছিল এবং ন্যায় বিচার আর ন্যায় ছিল না। তিনি যেন বলছিলেন, হে ঈশ্বর, দয়া করে আমাদের সেই দুষ্ট অজাতীয় বাবিল থেকে উদ্ধার করো। তারা তো অজাতীয় আর আমরা তো তোমার নির্বাচিত জনগণ। কিন্তু ঈশ্বর হবকুকের ইচ্ছামতো কাজ করলেন না। পুরাতন নিয়মের ইতিহাস, কাব্য ও নবী গ্রন্থগুলোর মধ্য দিয়ে আমরা আগেই দেখেছি কেন উত্তর ইসরায়েল ও দক্ষিণ জিহুদা পতিত হয়েছিল এবং কেন সেই ধ্বংসই ছিল নতুন জীবনের পথ। ধ্বংসের নেতৃত্ব দিয়েছিলেন ঈশ্বর নিজেই, আর অসুর ও বাবিল ছিল কেবল তার ব্যবহৃত হাতিয়ার। তাদের কাজ শেষ হলে তারাও ঈশ্বরের বিচারের মুখোমুখি হবে। কিন্তু হবকুকের প্রার্থনা ঈশ্বরের ইচ্ছা অনুসন্ধানের প্রার্থনা ছিল না, বরং তিনি নিজের ইচ্ছা ঈশ্বরের ওপর চাপিয়ে দিতে চেয়েছিলেন। বিষয়টা এমন নয় যে ঈশ্বর শুনছিলেন না বা উদ্ধার করতে পারতেন না। ঈশ্বর সব সময়, এখনো এবং চিরকাল তার ইচ্ছা নিখুঁতভাবে সম্পূর্ণ করেন। তাই ঈশ্বর হবকুকের পথে নয়, বরং নিজের পথে উত্তর দেন। কলদীয়দের উত্থান। ঈশ্বর বলেন যে তিনি এমন এক কাজ করবেন যা বলা হলেও মানুষ বিশ্বাস করবে না, বরং বিস্মিত হবে। সেই কাজটি হল কলদীয়দের অর্থাৎ বাবিলীয়দের উত্থান ঘটানো, এক নির্মম ও উগ্র জাতিকে যারা সারা পৃথিবী জুড়ে ছুটে বেড়ায় অন্যের বাসস্থান দখল করার জন্য। বাবিল ছিল ভয়ঙ্কর ও আতঙ্কজনক জাতি। তারা নিজেরাই নিজেদের বিধান ও সম্মান স্থাপন করত। তাদের ঘোড়া ছিল চিতার চেয়েও দ্রুত। তাদের অশ্বারোহীরা দূর দেশ থেকে ঝাঁপিয়ে আসত শিকার গিলতে নামা শকুনের মতো। তারা হিংসার জন্য আসত, রাজাদের উপহাস করত, দুর্গনগর দখল করত এবং বালুর মতো বন্দীদের জড়ো করত। শেষ পর্যন্ত তারা বাতাসের মতো এগিয়ে যেত, দোষী মানুষ হিসেবে যাদের নিজস্ব শক্তি ছিল তাদের দেবতা। ঈশ্বর এই দুষ্ট বাবিলকে ব্যবহার করছিলেন তার জনগণকে শাস্তি দেওয়ার জন্য। বাবিল ছিল সেই যুদ্ধাস্ত্র যা দিয়ে ঈশ্বর জাতিগুলোকে চূর্ণ করেছিলেন, কিন্তু তারা বুঝতে পারেনি যে ঈশ্বর সাময়িকভাবে তাদের শক্তি দিয়েছিলেন একটি নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য। তারা নিজেদের শক্তিকে দেবতা বানিয়েছিল। সেই কারণেই বাবিলকেও শেষ পর্যন্ত ঈশ্বরের বিচারের মুখোমুখি হতে হবে। এই অভিযোগের কি উত্তর আমাকে দিতে হবে তা আমি দেখব।
এরপর হবকুক উপলব্ধি করেন যে ঈশ্বর তার জনগণকে বিচার করার জন্য বাবিলকে ব্যবহার করছেন। তবুও তিনি এটি বুঝতে পারছিলেন না যে কেন ঈশ্বরের পবিত্র জনগণ এমন এক দুষ্ট জাতির দ্বারা শাস্তি পাচ্ছে। বাবিল বহু জাতিকে জয় করেছিল, অমঙ্গল করেছিল এবং অন্যদের দুর্দশা দেখে আনন্দ করেছিল। তারা লুট করার সম্পদ দিয়ে নিজেদের জীবন তৃপ্ত করেছিল। তখন হবকুক প্রশ্ন করেন, এই জন্য সে কি আপন জালের মধ্য হইতে মৎস্য বাহির করিতে থাকিবে ও মমতা না করিয়া নিরন্তর জাতিগণকে বধ করিবে? হবকুক 1:17 শেষে হবকুক বলেন, আমি আপন প্রহরী কার্যের স্থানে দাঁড়াইব, দুর্গের উপরে অবস্থিত থাকিব। আমার আবেদনের বিষয়ে তিনি আমাকে কি বলিবেন এবং আমি কি উত্তর দিব তাহা দেখিয়া বুঝিব। হবকুক 2:1 এখানে আমরা একজন দৃঢ় ও প্রত্যাশী নবীকে দেখতে পাই, যিনি এখন নিজের কথা বলার পর ঈশ্বরের উত্তরের জন্য অপেক্ষা করছেন। ধার্মিক ব্যক্তি বিশ্বাসের দ্বারা বাঁচবে। এবার ঈশ্বরের উত্তর দেওয়ার পালা। তবে ঈশ্বর নবী হবকুকের প্রথম প্রশ্নের প্রত্যাশিত উত্তর দেননি। এইবারও তিনি এমন উত্তর দিলেন যা হবকুক চাইছিলেন না। ঈশ্বর সরাসরি তার বাক্য বললেন। প্রথমেই তিনি বললেন, কেননা এই দর্শন এখনও নিরূপিত কালের নিমিত্ত ও তাহা পরিণামের আকাঙ্ক্ষা করিতেছে, আর মিথ্যা হইবে না। তাহার বিলম্ব হইলেও তাহার অপেক্ষা করো, কেননা তাহা অবশ্য উপস্থিত হইবে, যথাকালে বিলম্ব করিবে না। হবকুক 2:3 যদিও পৃথিবীতে দুষ্টরা অহংকারী ও অসৎ, তবুও ঈশ্বর বললেন ধার্মিক ব্যক্তি তার বিশ্বাসের দ্বারা বাঁচবে। দুষ্টরা কখনোই বুঝতে পারে না যে তাদের যথেষ্ট আছে। তারা তাদের লোভ বাড়িয়ে সব জাতিকে নিজের জন্য জড়ো করে এবং সমস্ত মানুষকে বন্দী করে নেয়। কিন্তু ঈশ্বর বলেন, ধিক তাহাকে যে পরধনে বর্ধিষ্ণু হয় কতদিন হইবে, আর যে বন্ধক দ্রব্যের ভারে ভারী হয়। হবকুক 2:6 সময় এলে যারা বাবিলের উপর জুলুম করবে তারাই উঠে আসবে, কারণ বাবিল বহু জাতিকে লুট করেছে। তাই সেই জাতিগুলোর অবশিষ্ট লোকেরা বাবিলকে লুট করবে। এর কারণ হল বাবিল মানুষের রক্তপাত করেছে, দেশ, নগর ও সেখানকার সব অধিবাসীকে ধ্বংস করেছে। শেষ পর্যন্ত ঈশ্বর বলেন, অনেক জাতিকে উচ্ছিন্ন করাতে তুমি আপন কুলের লজ্জাজনক মন্ত্রণা করিয়াছ ও আপন প্রাণের বিরুদ্ধে পাপ করিয়াছ। হবকুক 2:10 তাদের জন্য ধিক্কার, এবং এই সমস্ত বিচারই এসেছে সদাপ্রভুর কাছ থেকে। তার সামনে সমগ্র পৃথিবী নীরব হোক। ঈশ্বরের নির্ধারিত দিনে সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবী সদাপ্রভুর মহিমা বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হইবে। হবকুক 2:14 ঈশ্বরের সময় সব কিছুর হিসাব ফিরিয়ে দেওয়া হবে। সদাপ্রভুর ডান হাতের পেয়ালা তাদের কাছেও পৌঁছাবে। তারা যে হিংসা ও হত্যাকাণ্ড করেছে তা সেই দেশ, নগর ও অধিবাসীদের উপরই ফিরে আসবে। সেই দিনে তারা তাদের কাঠ ও পাথরের মূর্তিগুলোর কাছে বলবে, যেগুলোর মধ্যে কোনো শ্বাস নেই, যেগুলো তারা নিজেরাই খোদাই করে সোনা রূপা দিয়ে ঢেকে রেখেছে, জাগো, জীবিত হও। কিন্তু তা সম্পূর্ণ অর্থহীন হবে, কারণ একমাত্র সদাপ্রভুই তার পবিত্র মন্দিরে আছেন। তার সামনে সমগ্র পৃথিবী নীরব থাকুক। আমাদের সময় তাদের নতুন করে জীবিত করুন। এখন নবী হবকুক তার অভিযোগ প্রত্যাহার করেন। সেই সময়ে বাবিল অহংকারী ছিল এবং নিজের শক্তিকেই তাদের দেবতা মনে করে সমগ্র পৃথিবী শাসন করছিল। কিন্তু তিনি বুঝতে পারলেন এটিও ঈশ্বরের পরিকল্পনার অংশ। সময়ের সাথে সাথে ঈশ্বর বাবিলকেও ধ্বংস করবেন। তিনি উপলব্ধি করলেন যে ঈশ্বর নিজস্ব ইচ্ছা ও পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন, যা মানুষের কণ্ঠস্বর দিয়ে জোর করে পরিবর্তন করা যায় না। সেদিকেই তাকিয়ে থাকার প্রয়োজন নেই। তখন নবী হবকুক বললেন, হে সদাপ্রভু, আমি তোমার বার্তা শুনিলাম, ভীত হইলাম। হে সদাপ্রভু, বৎসর সমূহের মধ্যে তোমার কর্ম সজীব করো, বৎসর সমূহের মধ্যে জ্ঞাত করো, কোপের সময় করুণা স্মরণ করো। হবকুক 3:2 এখন তিনি সত্যি উপলব্ধি করলেন। তিনি নতুনীকরণ ও পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করলেন। তিনি আর আগের মতো আত্মধার্মিকতা নিয়ে প্রশ্ন করলেন না, ঈশ্বর এটা কি ঠিক, বরং তিনি আঁকড়ে ধরলেন এই প্রার্থনাটি, তোমার করুণা ভুলে যেও না। তার মহিমা আকাশ ঢেকে ফেলল, পৃথিবী প্রশংসায় পূর্ণ হল। এখন নবী হবকুক বাস্তব জগৎ থেকে চোখ সরিয়ে ঈশ্বরের দিকে তাকালেন। বিশ্বাসের দ্বারা তিনি দেখলেন সবকিছুই ঈশ্বরের এবং ঈশ্বরের দ্বারাই পরিচালিত। আমরা যদি এখনো না বুঝি বা না গ্রহণ করতে পারি, তবুও যদি ঈশ্বর নিয়ন্ত্রণে থাকেন তবে তা মঙ্গলজনক। আমি লাভবান হই বা না হই,
ঈশ্বর সবকিছুই মঙ্গলের জন্য কার্যকর করেন, তা পরিমাপ করার মানদণ্ড আমি নই। আমি সদাপ্রভুতে আনন্দ করব। অতীতে নবী হবকুক কম্পিত হয়েছিলেন, কারণ তার চোখে ধার্মিক জিহুদা জাতি দুষ্ট বাবিলীয়দের দ্বারা আক্রমণ ও লুণ্ঠিত হচ্ছিল। কিন্তু এখন তিনি কম্পিত হচ্ছেন ঈশ্বরের সামনে। ঈশ্বর যেভাবে জগৎ পরিচালনা করেন তা শুনে তিনি বুঝলেন ঈশ্বর কত মহান। তখন তিনি ঘোষণা করলেন, যদিও ডুমুর বৃক্ষ পুষ্পিত হইবে না, দ্রাক্ষালতায় ফল ধরিবে না, জলপাই বৃক্ষ ফলদানে বঞ্চনা করিবে ও ক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপন্ন হইবে না, খোয়ার হইতে মেষপাল উচ্ছিন্ন হইবে, গোষ্ঠে গরু থাকিবে না, তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব, আমার ত্রাণেশ্বরে উল্লাসিত হইব। প্রভু সদাপ্রভুই আমার বল, তিনি আমার চরণ হরিণীর চরণ সদৃশ করেন। তিনি আমার উচ্চস্থলী সকল দিয়া আমাকে গমন করাইবেন, প্রধান বাদ্যকারের জন্য আমার তারযুক্ত যন্ত্রে। হবকুক 3:17-19 পদ। ডুমুর, দ্রাক্ষালতা ও জলপাই গাছ ইসরায়েলের প্রতীক। বাবিলীয় আক্রমণে এগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। মাঠে খাদ্য ছিল না, গোয়ালে মেষ ছিল না, খোয়ারে গরু ছিল না, সবকিছুই লুট হয়ে গিয়েছিল। আগে তিনি হয়তো বলতেন, ঈশ্বর এটা কি ঠিক? কিন্তু এখন তিনি বাস্তবতা থেকে চোখ তুলে ঈশ্বরের দিকে তাকালেন। সবকিছু হারিয়েও তিনি বললেন, আমি সদাপ্রভুতে আনন্দ করব, আমার উদ্ধারকর্তা ঈশ্বরে উল্লাসিত হব। এটাই মূল কথা। ঈশ্বর তার বাক্য বাইবেলের মাধ্যমে আমাদের এটাই শেখান, ঈশ্বরে আনন্দ করতে, ঈশ্বরে উল্লাসিত হতে এবং আমাদের সুখ ও আনন্দের কেন্দ্র যেন একমাত্র ঈশ্বরই হন। হবকুক গ্রন্থের মাধ্যমে ঈশ্বর আমাদের শেখান সব পরিস্থিতিতে ঈশ্বরের দিকে তাকাতে। এমনকি যখন আমরা বুঝতে পারি না, স্বীকার করতে পারি না বা গ্রহণ করতে পারি না, তবুও ঈশ্বরের দিকে তাকাতে। ঈশ্বরই সমগ্র বিশ্বের শাসনকর্তা। আমাদের আনন্দ, শক্তি ও জীবনের কারণ একমাত্র ঈশ্বরই হওয়া উচিত। ঈশ্বরের উৎসাহ ও উদ্যোগের কাহিনী এখানেই শেষ নয়, তা চলতেই থাকবে। আমিন।